এই বাসা যাওয়ার কথা বলে এখানে কেন নিয়ে এসেছিস? আয় বলছি। হ্যাঁ, এই কি হয়েছে? হ্যাঁ, এই কথা বলছিস না কেন? কারো কিছু হয়েছে? এই কারো কিছু হয়েছে? আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় বল? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা, বাবা, বাবা কার কি হয়েছে বলো? বলো বাবা, বলো বাবা, চুপ করে থেকো না, বলো বাবা। মা, আমার মা কোথায়? মা, মা, মা তুই চুপ করে আছো কেন? মা বলো, সবাই চুপ করে আছে কেন? কি হয়েছে মা? মা, মা বলো। মা, আকাশ আর মিতা কোথায়? ভাইয়া, মা বলো, বলো না মা, মা বলো না, চুপ করে আছে কেন? বলো মা, কার কি হয়েছে? সাগর, 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 ওর ভাই, ওর ভাই, সাগর, ওর সাগর, বন্ধু কথা বল, সাগর কথা বল, সাগর। মা, সাগর কথা বলছে না মা, সাগর কথা বলছে না মা। হ্যাঁ, মিতা, ওই সাগরকে ডেকে তোল। তুই তুই লিজাকে ডাক, লিজাকে ডাক। তুই জানিস না ওরা ওরা দুজনকে ভালোবাসে, ভালোবাসে। ওরা আর কোনোদিন জাগবে না ভাইয়া, কোনোদিন না। সাগর, চোখ তুলে দেখ, আমি তোর বন্ধু সাগর, আমি এসেছি সাগর, সাগর বন্ধু, আমি এসেছি। আমি চাইনি সাগর এরকম হবে আমাদের জীবনে। সাগর, কেন তুই ছেড়ে আমাদেরকে চলে গেলি সাগর? কেন সাগর? সাগর, আমি চাইনি সাগর, কেন তুই হারিয়ে গেলি সাগর? কেন তুই হারিয়ে গেলি সাগর? তুই যে আমার প্রাণের চেয়েও বড় বন্ধু ছিল সাগর, সাগর। কিভাবে মারা গেছে বল? সাগর আর লিজা কিভাবে মারা গেছে বল? ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি করে বল। বললাম তো, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই 1 মাস ধরে ট্রাক ধর্মঘট চলছে, আর তোর আমার কাছে মিথ্যা কথা বলছিস? সাগর ভাইয়া, সাগর ভাইয়া, সাগর ভাইয়া। এই খোকন, খোকন ওঠ, ওঠ, দেখ আমি বিপ্লব, আমি বিপ্লব। খোকন, খোকন দেখ, দেখ বিপ্লব ভাইয়া। খোকন কি হচ্ছে বল? সেদিনে যে গুন্ডারা সাগর ভাইয়া লিজাপুকে মেরে ফেলেছে।
এই, তোর সারাগে লিজা, নতুন কিনে তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। এসব কথা তোরা আগে কেন বলিস? তোর বাবা বলতে বারণ করেছিল। বাবা বলতে বারণ করেছিল? ঠিক আছে বিআই সাহেব, রাখি তাহলে। হ্যাঁ, অমন করে তাকিয়ে কি দেখছো? দেখছি তুমি আমার সত্যিকারের জন্মদাতা পিতা না অন্য কেউ। আমি জানতাম আমার বাবা সত্যবাদী, আমি জানতাম আমার বাবা আদর্শবান, আমি জানতাম আমার বাবা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। সমস্ত শহরে গত 1 মাস ধরে ট্রাক ধর্মঘট চলছে, অথচ সাগর আর লিজা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেল কিভাবে? হাসপাতালে দুটো নিষ্প্রাণ লাশের পাশে দাঁড়িয়ে আমার বন্ধুরা যখন আমাকে মিথ্যে বলছিল, তখন তুমি চুপ করেছিলে কেন? কেন তুমি তখন আমাকে সত্যি কথা বলনি? সন্তানের মঙ্গলের কথা ভেবে, তাই না? আরে তোমার জীবন থেকে যে সন্তান অনেক আগেই মরে গেছে, তার জন্য আবার কিসের এত ভাবনা? সে প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। তুমি না দিলেও সে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বাবা। কারণ সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা প্রকাশ হয়ে যাবে। আর সেই সত্যটা এখন আমার বুকে এসে বুলেটের মতো আঘাত করছে। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সন্তান বলে পরিচয় দিতে না, চিৎকার করে বলতে বিপ্লব পড়ে গেছে। আর যদি সত্য গোপন করার অপরাধে তোমাকে আমি আমার জন্মদাতা পিতা বলে অস্বীকার করি, তাহলে যদি বলি আমার বাবা সত্যের পথ ভুলে গিয়ে ভুল পথে হাঁটতে হাঁটতে মিথ্যা চোরাবালিতে ডুবে গেছে, চিৎকার করো। বিপুল, আমার কথা শোন, আমার কথা শোন বাবা। তোমার কথা অনেক শুনেছি মা, শুনেছি বাবার কথা, শুনেছি সাগরের কথা। তোমাদের কথা শুনে শুনে এই সংসারের বন্ধন থেকে আমি অনেক দূরে সরে গেছি মা। শোনো মা, বাবার শাসনকে আবার যখন মাথা পেতে নিয়েছি, তখন আমি তার অমর্যাদা করব না। তোমরা শুধু সেই মেয়েটির জন্য দোয়া করো, যে মেয়েটি সব সময় তোমাদের মতো আমার জীবনের মঙ্গল কামনা করে। আমি তোমাকে অনেকবার বলেছি বিপ্লবকে ভুলে যাও। আমার ছেলে পাশাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। বিয়ের যৌতুক হিসেবে তোমার ভাইকে চাকরি দেওয়া হলো, ডুপ্লেক্স ফ্ল্যাট দেওয়া হলো। তোমাকে সুখী দেখলে তোমার ভাই আরো খুশি হবে। আপনার মেসেজ পেয়েই চলে এসেছি।